যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দীপক সিং মোহামেডানের জন্য কতটা গুরুত্বপূর্ণ? মোহামেডানের জন্য দীপক সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কিন্তু বিভিন্ন প্লেয়ারকে আনার ক্ষেত্রে এবং মোহামেডানের যে ক্লাবটাকে পরিচালনার জন্য দীপক সিং কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন ইনভেস্টরের সাথে দীপক সিং কথা বলছে যাতে এই দীপক কুমার সিংয়ের মাধ্যম দিয়ে কোনো একটা ইনভেস্টর আসে বা কোনো একটা বড় প্লেয়ার আসে। তো এই ধরনের কাজে কিন্তু দীপক সিং নিজেকে জড়িত রেখেছে এবং দীপক সিং সেই কাজগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে করছে। মোহামেডানের যে টিম আছে তার মধ্যে বলতে হবে দিব্যেন্দু বিশ্বাসের কথা। এরা কিন্তু খুব ভালো কাজ করছে। দিব্যেন্দু বিশ্বাসের একটা ফুটবল ব্রেন আছে, সেই ব্রেন দিয়ে কিন্তু ও দল গড়তে চাইছে। এবং দীপক সিং যেখানে একটা দুর্দান্ত ইনভেস্টর আনার, টাকা পেমেন্ট করার প্রত্যেকটা দিকে কিন্তু এই দীপক সিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেইটাই যাতে সঠিক জায়গায় লাগে তার জন্য দিব্যেন্দু বিশ্বাসকে রাখা হয়েছে। দিব্যেন্দু বিশ্বাসের দীর্ঘদিনের ফুটবল কেরিয়ারে দিব্যেন্দু বিশ্বাস কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ারকে খুব ভালো করে চেনে এবং তার যে এক্সপিরিয়েন্স তার ওপর ভিত্তি করে সে কিন্তু মোহামেডানের জন্য একটা দল বানাতে চাইছে। এবং তার যে একটা ফুটবল বুদ্ধি রয়েছে সেটাই বয়ে যাচ্ছে, কেননা আই লিগ যখন মোহামেডান জেতে তখন কিন্তু মোহামেডানের টিমটা এক নম্বর ছিল না, মোহামেডানের থেকেও অনেক ভালো টিম ছিল। সিনিরি রেকানের ছিল, গোকুলাম কেরালার ছিল, কিন্তু তাও কিন্তু মোহামেডান কর্মকর্তাদের বুদ্ধির ছাপ, কোচের বুদ্ধির ছাপ এবং প্লেয়ারদের অক্লান্ত পরিশ্রমে মোহামেডান কিন্তু আই লিগটা চ্যাম্পিয়ন হয়। এবং এর ফলে মোহামেডান তাদের যে ক্লাবের যে গৌরবময় অধ্যায়টার আরেকটা সূচনা করলো, যেটা আই লিগ খেলার মধ্যে দিয়ে। এই ব্যাপারটা সবাইয়ের বুঝে যাওয়া উচিত যে মোহামেডানের ক্ষেত্রে এই দীপক সিং, দিব্যেন্দু বিশ্বাস এবং কোচ সাপোর্ট স্টাফদের বহুত বড় ভূমিকা আছে। তাই দীপক সিং চাইছে যে মোহামেডান একটা বড় হাই প্রোফাইল প্লেয়ার সাইন করুক। সেটা 7 কোটি হতে পারে, 8 কোটি হতে পারে, 9 কোটি হতে পারে, এরকম একটা প্লেয়ারকে সাইন করাতে চাইছে। এবং তার সাথে দিব্যেন্দু বিশ্বাসও তার বুদ্ধি দিয়ে যে তাদের টিম আছে সেই টিমটাকে বানানোর চেষ্টা করছে। দেখা যাক এখন মোহামেডান কর্মকর্তা এবং মোহামেডানের যে যারা টিম বানাচ্ছে তাদের মধ্যে কতটা কনফিডেন্স থাকে যে বড় বড় প্লেয়ারকে হাইজ্যাক করে নিয়ে আসার ক্ষেত্রে। এছাড়াও তাদের কতটা নিজের প্রতি তাদের কতটা খিদে আছে যে প্লেয়ারটাকে তারা নিয়ে আসবে। এই জিনিসগুলো কিন্তু মোহামেডানকে দেখাতে হবে। তাই বলবো যে মোহামেডানে যেই আসুক না কেন ভালো মানেরই প্লেয়ার আসবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।